সামনে রমজান আসতেছে, ওয়াদা করেন, পাক্কা ওয়াদা, আল্লাহ আমার জীবন চলে যাবে, রোজা ছাড়বো না। আমি যত মুসিবতে পড়ি না কেন, আমি রমজানের রোজা ছাড়বো না। এই যে দেখবেন আমাদের এলাকার অসংখ্য মানুষগুলো 20,000 30,000 টাকার বিনিময়ে রমজানের রোজাগুলো বিক্রি করে দেয়। আলু তুলতে যায় গিয়া মাসের পর মাস রমজানের রোজা রাখে না। হযরতে আলীকে জিজ্ঞেস করা হলো, হুজুর এই রমজানের রোজার কেমন দাম, কেমন সম্মান? হযরতে আলী বলেন, একজন মানুষকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হয়, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পর সে যদি প্রতিদিন টানা রোজা রাখে 100 বছর, 1000 বছর, 1 লক্ষ বছর, 1 কোটি বছর, তারপরও এত দিনের রোজাকে একত্রিত করলে রমজান মাসের একটা রোজার সমান হবে না। সুবহানাল্লাহ। এত দামি রোজা, এত মূল্যবান রোজা, কিন্তু কিছুই মনে করি না, বিনা প্রয়োজনে রোজা ছেড়ে দেই। এই জন্য পায়ে ধরে বলি, অনুরোধ করে বলি, সামনের রমজান প্রস্তুতি গ্রহণ করেন। এখন থেকে রমজানকে নিয়ে প্ল্যান করেন, আল্লাহ আমার জীবনে যতগুলো রমজান চলে গিয়েছে আমি কোনো রমজানেই ভালো কোনো ইবাদত করতে পারি নাই। আমি চাই আমার এই রমজানটা যেন সবচাইতে আমলওয়ালা হয়। যতগুলো রমজান চলে গিয়েছে, আমার বয়স 70 বছর, 70টা রমজান আমি অতিক্রম করেছি। আমার বয়স 50 বছর, 50টা রমজান আমি অতিক্রম করেছি। 20 বছর বয়সের 20টা রমজান অতিক্রম করেছি, কিন্তু এই রমজান দিয়ে আমি আল্লাহর নৈকট্য পাই নাই। রমজান দিয়ে জান্নাত হাসিল করতে পারি নাই। রমজান দিয়ে আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাই নাই। তাই এখন থেকে রমজান আসার আগে আগে প্রস্তুতি গ্রহণ করেন। এই রমজানটা পেয়ে যেন আমি আল্লাহর প্রিয় বন্ধু হতে পারি। এই রমজানের রোজাগুলো রেখে রেখে যেন আমি আল্লাহর মাহবুব হতে পারি, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এখন থেকে প্ল্যান করেন, আল্লাহ এই রমজান মাসে আমার জবান থেকে একটা মিথ্যা বের করব না। রমজান মাসে কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলবো না। এই রমজান মাসে আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করব। কান দিয়ে গান শুনবো না, অশ্লীল বাক্য শুনবো না, চোখ দিয়ে খারাপ কোনো দৃশ্য দেখবো না, মস্তিষ্ক দিয়ে খারাপ কিছু চিন্তা করব না। নবী আমার জানাইয়া দেন, রে মুমিন, যারা রমজানের রোজা রেখে রেখে চোখ হেফাজত করে না, কান হেফাজত করে না, হাত হেফাজত করে না, ওই বান্দাগুলোর ক্ষুধা এবং তৃষ্ণার দ্বারা আল্লাহ তাআলার এবং ওই বান্দার কোনো লাভ হয় না। আসমানের ফেরেশতাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার খেয়ে আপনার পরে আপনার জমিনের উপরে বিচরণ করে, তারপরও এই বান্দাগুলো আপনার হুকুম মানে না। ও আল্লাহ আমাকে অনুমতি দেন, মুহূর্তে এই বান্দাগুলোকে আমি পিষে ফেলবো। আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ, আমার আল্লাহর কতটা মোহাব্বত, কতটা মায়া। আল্লাহ ডাক দিয়া বলে, রে জমিন না না, ও সমুদ্র, ও আসমানের ফেরেশতারা না না, কারণ এই বান্দাকে বড় মায়া করে, বড় মোহাব্বত করে বানাইছি আমি আল্লাহ। এদেরকে ধ্বংস করার জন্য না, এদেরকে নিষ্পেষিত করার জন্য না। তখন জমিন আল্লাহকে ডাক দিয়া বলে, রে আল্লাহ, তাহলে এরা যে দিনের পর দিন নামাজ না পড়ে আপনার জমিনে বিচরণ করতেছে, আপনি কি চান? আপনি তাদের কাছে কি আশা করেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে জমিন, আমি চাই আমার বান্দা কোনো একটা সময় নিজের গুনাহের কথা মনে করে করে নিজের ভিতরটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে যদি আমি মালিকের দরবারে হাজির হয়, আর যদি আল্লাহ বলে ডাক দেয়, ও আমার মালিক,
আমি বুঝতে পারি নাই কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আমি গুনার কাজ করেছি, জাহান্নামের আসামি হয়েছি। আমার আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ ঘুমাইও না, আমি আল্লাহ তন্দ্রায়ও যাই না, আমি সারাক্ষণ ওই বান্দার জন্য অপেক্ষা করি। আমার বান্দা কখন এসে আমার দরবারে ডাক দিয়া গোনার জন্য মাপ চাইবে। ওই বান্দাগুলোর চোখের পানি আমি আল্লাহ দেখার সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের গোনাগুলো মাফ করে করে আমি তার আমল নামায় গোনা পরিমাণে নেকি জমা করে দিব। এই জন্য আল্লাহর বান্দারা যারা দিনের পর দিন নামাজ না পড়ে গুনাহের কাজ করেছেন, দিনের পর দিন রমজানের রোজাগুলো ছেড়ে দিয়েছেন, যারা দিনের পর দিন আল্লাহর সাথে নাফরমানি করেছেন, পায়ে ধরে ধরে বলি রে যুবক ভাই, ও মুরব্বী বাবা, দাড়ির মধ্যে কালার এসে গেছে, আর বেশি দিন থাকা যাবে না। কখন যেন ওই মাইকে এলান হয়ে যায় অমুকে দুনিয়ায় নাই নাই। আপনার নামের এলান শুনে মানুষগুলো দৌড়াইবে, বলবে কি ব্যাপার, কালকেও তো একই সাথে টেবিলে বসে আমরা একই দোকানে চা খাইলাম, কালকেও তো মাহফিলের প্যান্ডেলে পাশাপাশি বসে বয়ান শুনলাম। আজকে ওই আল্লাহর বান্দা সারা জীবনের মতো আমাদেরকে ছেড়ে ছেড়ে রওনা হয়ে গেল। কার জানি কাফনের কাপড় ওই বাজারে হাজির হয়েছে রে বাবা, কার জানি বাস জোরে উঠে গেছে। আর গোনা করিও না, আর নামাজ ছাড়িও না, আর বেনামাজি হয়া জীবন চালাইও না। আমার আল্লাহ এখনো পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছেন। আসো আসো গোনার জন্য অনুতপ্ত হও, আমার মালিক রে ডাক দাও। আমার আল্লাহ বলেন আমি গফফার, আমি ক্ষমা করতে ভালোবাসি রে গোলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমার মুসলিম শরীফের হাদিসে এক যুবকের ঘটনা এনে এনে যুবকদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। বনি ইসরাইলের একটা যুবক সারা জীবন শুধু আল্লাহর সাথে নাফরমানি করেছে, গুনাহের কাজ করেছে, সারা জীবন আল্লাহর সাথে জুলুম করেছে। একদিন একজন নারীকে সে টাকার বিনিময়ে ঠিক করেছে তার সাথে অন্যায় করবে। রাত্রে বেলা যখন দরজা লাগাইয়া দিল, তাকায়া দেখে ওই নারীর চোখে পানি দেখা যায়। যুবক ডাক দিয়া বলে, ও বোন, আমি তো তোমাকে জোর করে আনি নাই, আমি তোমাকে টাকার বিনিময়ে নিয়ে এসেছি, এখন কেন কাঁদতেছো, কারণটা কি? ওই মেয়েটা ডাক দিয়া বলে, রে কফিল, আমি একজন পবিত্র নারী, এর আগে আমার শরীরে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কিন্তু আজকে আমি অভাবের তাড়নায় তোমার দুয়ারে হাজির। আজকে আমার ক্ষুধার তাড়নায়, আমার অনেকগুলো প্রতিবন্ধকতা সমস্যার কারণে তোমার এখানে আসতে বাধ্য হয়েছি। এই কথাটা শুনে কফিলের অন্তরে একটা ব্যথা তৈরি হলো, একটা মায়া লেগে গেল। কফিল ডাক দিয়া বলে, রে বোন, যাও যাও, তুমি যেভাবে পবিত্র অবস্থায় আমার ঘরে এসেছো সেইভাবে পবিত্র অবস্থায় চলে যাও, আমি তোমাকে স্পর্শ করব না। আর আমি তোমাকে যেই টাকা দিয়ে সেই টাকা তোমাকে হাদিয়া দিলাম, এটা নিয়ে তুমি তোমার প্রয়োজনটা মিটাও। যখন ওই মেয়ে ঘর থেকে বের হয়ে গেল, এখন ওই কফিল, ওই যুবকটা এবার আসমানের দিকে তাকায়, তাকায়া তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়েছে, রে আল্লাহ, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার আপনার জমিনের উপরে কেউ নাই রে মালিক।
আমার গুনাহ কত বেশি আমি জানি না, সাগরের পানির চাইতেও আমার গুনাহ বুঝি বেশি। আল্লাহকে ডাক দিয়ে বলে, রে মালিক, আমার গুনাহ কি ক্ষমা করা যায়? এমন করে করে চোখের পানি ফেলে ফেলে যখন কান্না করছিল, আল্লাহ তাআলার কুদরত, এমন সময় আজরাইল এসে হাজির হয়ে গেল। ওই যুবকটার জান নিয়ে নিয়ে যখন চলে গেল, এলাকার মানুষ জানতো ওই যুবকটা এত খারাপ, এত গুনাহগার। মরণের পরে ওই যুবকের জানাজায় যাওয়ার জন্য কেউ রাজি হয় নাই। কিন্তু পরের দিন সকালবেলা দেখা গেল, ফজরের নামাজ পড়ে যখন মুসল্লিরা রাস্তা দিয়া যায়, তাকায়া তাকায়া দেখে ওই কাফিলের ঘরের দরজায় আল্লাহ তাআলা নূরানি অক্ষর দিয়ে লিখে দিয়েছেন, কদ গাফারা লিল কিফলি। ও দুনিয়ার মানুষেরা দেখো দেখো, আল্লাহ তাআলা এই কফিল নামক গুনাহগার যুবকটাকে মাফ করে জান্নাতি বানায়া দিয়েছে। এই অন্তরে ব্যথা তৈরি করো রে মুমিন। এই অন্তরটাকে নিজেকে গুনাহগার মনে করে অন্তরটা ভেঙে চূর্ণ বিচীর্ণ করে যদি আমার আল্লাহরে ডাক দেয়া যায়, আমার আল্লাহ বলেন, যখন কোনো বান্দা নিজের গুনাহ বুঝতে পেরে আমার দিকে রওনা হয়, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে রওনা হয়, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া রওনা হয়ে যায়। যখন কোনো বান্দা আল্লাহ তাআলার দিকে এক হাত অগ্রসর হয়, আমার আল্লাহর রহমত ওই বান্দার দিকে তার চাইতেও বেশি অগ্রসর হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আপনার আমার গুনাহ ওই যুবকের চাইতে বেশি না। যদি নিজেকে গুনাহগার মনে করে থাকেন, আজকের এই ময়দানে এসে নিজেকে ছোট মনে করে, গুনাহগার মনে করে, নিজেকে জালেম মনে করে মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিবেন, রে মালিক, আমরা জানি আমাদের একজন রব আছে, তার নাম রহমান। আমাদের একজন মালিক আছে, তার নাম গফফার। ও আল্লাহ, আমার জীবনে গুনার অভাব নাই, আপনি আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা সব সময় বান্দাগুলোকে ক্ষমা করতে চান। আল্লাহ তাআলা সব সময় বান্দাগুলোকে মাফ করতে চান। এই জন্য প্রতিদিন গভীর রাতে আল্লাহ তাআলা এই আসমানে আসেন, এসে বান্দাগুলোরে ডাক দেন, রে বান্দা, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহ, হাল মিন তাইবিন ফা